আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা কমেন্ট করা শিখব কিভাবে সিএসএস এর কমেন্ট করতে হয়। তো সেটি করার জন্য আমরা জাস্ট যে কাজটি করতে পারি, আমরা এখানে একটা কিছু লিখতে পারি। h1 দিয়ে লিখলাম এবং এখানে লিখলাম হচ্ছে লার্ন উইথ ফিচ, Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। আমরা ব্রাউজার থেকে জাস্ট রিফ্রেশ করে নিই। তো এবার কমেন্টে আমরা যে কাজ করব, আমরা এখানে স্টাইল আমাদের ইন্টারনাল সিএসএস এর মধ্যে করব। কিভাবে ইনলাইনে অর্থাৎ আপনারা কীভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করতে হয় এবং কিভাবে আপনারা মাল্টিপল লাইন কমেন্ট করতে পারেন সে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তা কমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, কেননা কমেন্ট যদি আপনারা না করেন তাহলে আপনার কোডটা হয়তো যে পরবর্তীতে ডেভেলপমেন্ট করবে তার বুঝতে একটু সমস্যা হয়ে যাবে, বা আপনারা নিজেরাও যদি কয়েকদিন পর কোডটা দেখেন তাহলে নিজেরাও কিন্তু সংশয়ের মধ্যে পড়ে যাবেন আপনি কি করেছেন। তা আপনারা যদি কমেন্ট করে রাখেন এখানে যে এখান থেকে এটার কোড, এইখান থেকে এইটার কোড, তাহলে কিন্তু আপনারা সে বিষয়টা বুঝতে ভালোভাবে পারবেন। সেজন্য কমেন্ট কিন্তু আমি দেখিয়েছিলাম যে HTML-এ কীভাবে কমেন্ট করতে হয়। আমি যখন প্রজেক্টগুলো করেছি তখন অবশ্যই কমেন্ট আকারে ভাগ ভাগ করে নিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তা এখন আমরা দেখব কমেন্ট কিভাবে করতে হয় আমাদের যে সিএসএস রয়েছে ইন্টারনাল সিএসএসে, তা সেটা আমরা দেখে নিই। তা এইখানে আমরা চলে আসলাম। তার পরবর্তীতে আমরা যে কাজ করব, আমরা এখান থেকে স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পর আমরা যে স্টার রয়েছে সেই স্টারটা ক্লিক করলাম। তা স্টারটা দেওয়ার পর এখন আমরা এখানে লিখলাম হচ্ছে হ্যালো, এবং আমাদেরকে আবারও স্ল্যাশ দিতে হবে বা আগে স্টার দিতে হবে, তার পরবর্তীতে আমাকে স্ল্যাশ দিতে হবে। Ctrl+H দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিছু বোঝা যাচ্ছে না। তো এইটা ভালোভাবে বোঝার জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হলো, এই যে আমাদের h1 রয়েছে, h1টাকে আমরা একটা কালার করে দিই। কালার দিয়ে দিলাম হচ্ছে ধরুন রেড, কালার রেড। এবার যদি আমি সেভ করে দেখি তাহলে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমার কিন্তু কোনো কালার অ্যাপ্লাই হয়নি, আমার কিন্তু এটা অটোমেটিক কি হয়েছে কমেন্টে সে নিয়ে নিয়েছে। এটা কিন্তু আমার এক্সিকিউট করবে না, এই লাইনটা আমার এক্সিকিউট করবে না, তাই না? তো এইভাবে আপনারা কমেন্ট করতে পারেন। এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট। এবার আমরা শিখবো কীভাবে মাল্টিপল লাইনে কমেন্ট করতে হয়। তো মাল্টিপল লাইনে কমেন্ট করার জন্য জাস্ট আপনাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে, তো সেটা হচ্ছে ধরুন আমরা এখানে লিখতেছি বডি। তো বডিকে আমরা শুরু করলাম। বডিকে শুরু করার পরে আমরা এখানে এতদূর পর্যন্ত নিলাম, এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড নামে আমাদের প্রপার্টি রয়েছে সেটা আমরা ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। তো এবার চাচ্ছি আমরা এই Ctrl+H দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রেড চলে এসেছে, তাই না? তা এবার হচ্ছে আমরা কমেন্ট করে দিতে চাই। তা এখানে কমেন্ট করার জন্য জাস্ট আমাকে কী করতে হবে, স্ল্যাশ দিতে হবে এবং আমাকে স্টার যেটা রয়েছে সেটা ইউজ করতে হবে, এবং এইখানে শেষে এই যে আমরা যেখানে কমেন্ট করতে যাচ্ছি, সুতরাং বডির শেষ কোথায়, এইখানে। তো এইখানে আমাকে জাস্ট আবারও স্টার দিতে হবে এবং আমাকে স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিলে আমার বডির কাজ অর্থাৎ কমেন্টটা হয়ে যাবে। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু কমেন্টটা হয়ে গেছে। তা আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে এ পর্যন্ত। অবশ্যই আপনারা সবসময় কমেন্ট নিয়ে কাজ করবেন। তা এভাবে আপনারা কমেন্ট করতে পারবেন, আপনাদের কমেন্ট কোনো সময় এক্সিকিউট হবে না, কমেন্টের বাইরে যেগুলো থাকবে সেগুলো সবসময় এক্সিকিউট হবে। তো কমেন্ট করা অবশ্যই ভালো প্র্যাকটিস। তা আপনারা আমি HTML-এর কমেন্ট দেখিয়েছি, এখন দেখালাম আপনাদেরকে CSS-এর কমেন্ট। পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।